মোদি গভর্নমেন্টের ডিসিশনকে ধন্যবাদ দিতে হয়। খুব ভালো গেম খেলেছেন উনি, খুব ভালো বুঝতে পেরেছেন আসল জায়গাটা, আসল জালসাজির জায়গাটা না উনি ধরতে পেরেছেন কী চলছিল ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, পারফেক্ট ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল করা ভালো মতো ষড়যন্ত্র চলছিল, আর ক্ষমতার অপব্যবহার করা। তো সেটা কোন জায়গা থেকে কোন লেভেল থেকে, কোন গ্রাসরুট লেভেল থেকে আসল কোন জায়গা থেকে হচ্ছিল বা হয়েছে সেটা বুঝতে পেরেছে। এসআইআর করাতে যদি না করানো হতো, কেন এত পাগল হয়ে গেছিলো এসআইআরের বিরোধিতা করার জন্যে? কেন জ্বালাটা আসছিল, কোন জায়গা থেকে জ্বালাতে আসছিল? কারণ জালিয়াতি করে ভুয়ো ভোট, ফেক ভোট, হ্যাঁ, বাংলাদেশিদের লাখ লাখ কোটি কোটি বাংলাদেশিদের আনিয়ে তাদের দিয়ে ভোট, গুন্ডামি করে ভোট, এই সমস্ত কিছু করে ক্ষমতা দখল করে রয়েছে না, যে মানে যার কোনো বেস নেই, হ্যাঁ, যে কনস্টিটিউশনাল ওয়েতে মানে আসেইনি যে ক্ষমতাতে, তার তো ভয় হবেই যে আসল জালসাজিটা ধরা পড়ে যাবে, মুখোশটা খুলে যাবে, তাই জন্য কামাও করতে চাইবেই তো, নানা রকমভাবে বুদ্ধি খাটাবে, ছাঁচড়ামো করবে, তো স্বাভাবিক সেটা ধরা পড়েছে। ভেবে দেখুন, আপনি কি জানতে পারতেন যে মৃত ভোটার্স, যারা যাদের কোনো অস্তিত্ব নেই, তাদের ভূত এসে ভোট দিয়েছে 60 লাখ এখনও পর্যন্ত, 60 লাখ মৃত ভোটার যাদের ভোট জমা পড়েছে, যারা ভোট দিয়েছে, মরে গেছে, ভূত এসে তাদের ভোট দিয়েছে। এই ঘটনাটার জবাব কে দেবে? তাদের ওখানকার তখনকার মূলে বিএলআরদের ধরে দেওয়া হবে। আপনি কোথা থেকে এদের নাম এনলিস্ট করলেন? বিএলআরদের ওপরে কে ছিল? কে তাদের চালাচ্ছিল? নেত্রী বা নেতা বা নেত্রী। তারা এসে জবাব দেবে যে কোথা থেকে এলো এইসব ভুয়ো ভোটগুলো, কে করে জমা পড়লো? তারপর ক্ষমতা আমাদের মানুষ ভালোবেসে নাকি ভোট দিয়েছিল, হ্যাঁ, মানুষ নাকি স্বেচ্ছায় ভালোবেসে, অন্তর থেকে ভালোবেসে ভোট দিয়েছিল, ছাই ভালোবেসে ভোট দিয়েছিল। ভুয়ো ভোট, এখনও পর্যন্ত ফেক ভোট ধরা পড়েছে, যারা মারা গেছে তারা ভোট দিয়েছে, ভূত এসে ভোট দিয়েছে। জালিয়াতির একটা লিমিট আছে। সব মুখোশ খুলে ছিঁড়ে আঁচড়ে খুলে মুখোশ আসল রূপটা দেখিয়ে দেওয়া হচ্ছে পাবলিককে। এই দেখো, এইভাবে আপনাদের জালিয়াতি করে জিতেছে ভোটে, হ্যাঁ, আর এদের আবার পেছনে ল্যাজ দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, সব মহান মানায় এদেরকে। ঠিক আছে, এটা হলো একটা পয়েন্ট। সেকেন্ড, বাংলাদেশিদের কেন বিরাট একটা এলাকায় বর্ডারে কোনো তার কাটা পড়ছে না, কারণ ওখানকার লোকাল যারা নেতা আছে, ওদের দলের যেসব মুসলিম জিহাদিস এমএলএ এমপিস, পলিটিক্যাল লিডার, গুন্ডা, শেখ শাহজাহানের মতো, তারা কি লাখ লাখ কোটি কোটি বাংলাদেশিদের ঢুকিয়েছে। রাত্রিবেলা, দিনের বেলা টাকি নদীর পাড়ে বসে আছে, দেখি ইচ্ছামতো থেকে এপারে সরু নৌকো চলে গেলে এপার থেকে ওপরে অন্ধকারের মধ্যে দিয়ে। সব জায়গায় কি বিএসএফের পক্ষে সম্ভব রাখা নজর? তার 500 মিটার দূরেই বিএসএফের ক্যাম্প, কী করে ওরা দেখতে পাবে? এই যে লোকালরা জানে না কোথা দিয়ে কীভাবে পালাতে হয়, কোথা দিয়ে কীভাবে যাতায়াত করতে হয়। ওখানকার লোকালদের সাথে কথা বলেই জানতে পারবেন কীভাবে ওরা চিনি আমদানি রপ্তানি করেন, বাংলাদেশের সাথে কীভাবে স্মাগলিং চলে, দেখতেও পাবেন। যখন ধরা পড়ে বিএসএফ তুলে নিয়ে চলে যায়। বাট ইজ দ্যাট কত আটকাবে? অর্ধেক তো তার কাটাই দিতে দেয়নি। হ্যাঁ, কেন দিতে দেয়নি? কারণ ওনার দলের লোকেরা গরুর বিজনেস করবে কী করে? গরু পাচারের বিজনেস, সোনা পাচারের বিজনেস, টাকা মানি লন্ডারিং, টাকা পাঠাবে কী করে এতে চুরির টাকা? দুবাই বুবাইতে পাঠাবে কী করে ভাই বাংলাদেশ না হলে? ঠিক আছে, সেই জন্য দিতে দেয়নি। তাই জন্য এতদিন ধরে ইনফিল্ট্রেশন হয়েই এসছে 2.75 করোড়, 2.7 থেকে 2.75 করোড় কোটি ইনফিল্ট্রেটেড হয়ে এখানে এসে ভোট ব্যাঙ্ক তৈরি করেছে। শুধু না, এখানে না, ভারতবর্ষেও ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় তারা। কোটি কোটি এতদিন 13 বছর ধরে ঢুকিয়ে এসছে। তো প্রশাসনের এইগুলো তো জালিয়াতি। এই ভোটের কী ভ্যালু আছে? যারা আমাদের দেশেরই লোক না, তারা বিদেশ থেকে, বাংলাদেশ থেকে সেখানে এসে আমাদের আগে থাকতেই তো বলেছি, তোমরা কি ধরা পড়ার পর, লোকাল পুলিশের সাথে ধরা পড়ার পর কী বলছে, তোমরা কি পার্টি করবে, রুলিং পার্টির পার্ট হবে? তারা বলবে মাসতে হলে হবেই। তো তাতে তখন আধার কার্ড বানিয়ে দেওয়া, ওখানে জালসাজি করে আধার কার্ড, ভোটার আই কার্ড, প্রথমে রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, এসব করে ব্যাস ওদের ভারতীয় দিয়ে দিয়েছে। তার মধ্যে অনেকে বড় বড় গুন্ডা হয়েছে এখানে, জেসিবি হয়েছে, হ্যাঁ, কেউ
শেখ শাহজাহান হয়েছে, বড় বড় গুন্ডা হয়েছে, তারা আবার হিন্দুদের ভয় দেখিয়ে মেরে ধরে মেয়েদের টর্চার করে করে ওখানকার বড় গ্রামের মাতব্বর হয়ে গেছে। হ্যাঁ, তারা আবার ভোট ম্যানিপুলেট করে, ভোট দিতে দিয়ে যাকে দেখেছে ভুল ভোট দিয়েছে জানতে পেরে গেছে মেরে ফেলে বা টর্চার করতে তো বাড়িতে। এইভাবে করে 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 বিরোধী পার্টিকে দমিয়ে রেখে এটা একটা সুন্দর চ্যানেলাইজড প্রপার ওয়ে গ্রাসরুট পর্যন্ত চলে গেছিলো। এই জায়গাটাও ধরে ফেলেছে। আফটার অল ইন্টারন্যাশনাল যে ডিপ্লোম্যাসি যারা জানে, অজিত ডোভাল ফল যারা বড় বড় উগ্রপন্থী গুন্ডাদের, বড় বড় শয়তানদের হাত থেকে দেশকে বাঁচিয়ে রেখেছে, হিন্দুদের বাঁচিয়ে রেখেছে, তারা এইটুকু বুঝতে হবে না সামান্য একটা রাজ্যের একটা সামান্য ছ্যাঁচড়ামো ইজিলি ধরা পড়ে যাবে। বুদ্ধি আছে নাকি? ধরা পড়েছে। ভুয়ো ভোট ধরা পড়ছে, বাংলাদেশি জেহাদিদের ভোট, রোহিঙ্গাদের ভোট ধরা পড়ছে, এগুলো সব কাট অফ হয়ে যাচ্ছে, জিরো করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভুতুরে ভোট, মরে গেছে তাদের ভোট 60 লাখ জিরো করে দেওয়া হলো। বাংলাদেশি রোহিঙ্গাদের ভোট কিলবিল করে পালাচ্ছে, এখন কিলবিল করে পালাচ্ছে, কোনো বাপ ওদেরকে বাঁচাতে আসবে না। যে বাঁচাবার জন্য বড় বড় বাতিলা মারছিল, হতে দেবো না, তিনি নিজে এখন ফর্ম ফিল আপ করে বসে আছে, কিনা ফর্ম ফিল আপ করেছে এসআইআরের। তো অনেক এসআইআর ফর্ম ফিল আপ করতে পারছে না, কারণ তাদের আগের এপিক নাম্বার পাচ্ছে না, বা চেঞ্জ হয়ে গেছে, প্লেস চেঞ্জ হয়ে গেছে, ফর্ম নাম্বার 6-এ ফিল আপ করতে যাই। তারা এখানকার যারা এখানকার বেসিক্স সারা জীবন ধরে রয়ে এসছে, বা অন্যান্য রাজ্য ফাজ্যে ঘুরে টুরে এসে ওয়েস্ট বেঙ্গলে আবার এসছে, যারা এদেশের লোক, তারা কোনো ভয় পাবে না। ভয় পাবে কারা? যারা জালসাজি করে এসছে। একবার ধরা পড়লে মানে কোশ্চেনিং করে করে মাথা খারাপ করে দেবে, বলতেই হবে যে আসল কথাটা কী। এডুকেটেড হলে অনেকক্ষণ টাইম লাগবে, আনএডুকেটেড হলে শর্ট করে বলে ফেলবে যে কোথা থেকে এসছে, কী হয়েছে, তাই তো। তো অবভিয়াসলি সব ধরা পড়ে গেছে। কে করেছে? কে করে দিয়েছে? লোকাল লিডার কে রুলিং পার্টির লিডার হবে? বিজেপি লিডার তো কি বানাবে না। তো রুলিং পার্টির মাথা কে আছে? কোন পার্টি আছে? তাহলে জালি কে হলো? জালসাজি কে করে জিতেছে ইলেকশানে? এটা মানুষের ভোটে জেতা, মানুষের ভালোবেসে দেওয়া ভোটে জেতা। আসল কথা হলো দেশের সুরক্ষা। দেশের সুরক্ষা কি? এরা কি আমাদের ভাত খাচ্ছে, আমাদের রিসোর্স ব্যবহার করছে বাংলাদেশ থেকে স্কিল বিলিয়ে। হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা খাবার পাচ্ছি না, ওরা খাবার পেয়ে যাচ্ছে। আমাদের ভাত, আমাদের রিসোর্স সমস্ত ব্যবহার করছে, তেল, পেট্রোলিয়াম সব ব্যবহার করছে, ঠিক আছে। তাতে কী হচ্ছে? আমাদের মানুষ খেতে পারছে না, এদিকে ওরা আমাদের জিনিস ভোগ করছে। দিস শুড বি চেঞ্জ না? এগুলো তো ঠিক করতেই হবে। ধরা পড়ছে, অর্ধেক তো ভোট চলেই গেল এখানে, আর কী জিতবে? এইবারে হচ্ছে পুলিশ লাগিয়ে বা নিজেদের লোকেদের দলের গুন্ডা লাগিয়ে গাজরি করে জেতার ধান্দা যেটা করছে। ওই যে একটা বলেছিল না, অভিষেক ব্যানার্জিকে বলছে একটা কোন লিডার, এখানে বিজেপির প্রচণ্ড জিতছে, হ্যাঁ, এখানে অনেক বিজেপির ভোট আসছে, এখানে পুলিশ লাগাতে হবে, পুলিশ লাগিয়ে ভোট করাতে হবে। পুলিশ গিয়ে ভোট করাবে না? পুলিশ গিয়ে লোকেদের ভোট দিতে দেবে না? বিজেপিকে ভোট দিতে দেবে না? সবাইকে টিএমসিতে ভোট দিতে হবে, এরকম করবে পুলিশ তো ওনার পুলিশের হেডকে স্বয়ং মুখ্যমন্ত্রী, তো মুখ্যমন্ত্রী পুলিশের হেড, তিনি তো রুলিং পার্টি, কিন্তু ওদের দিয়ে ম্যানিপুলেট করাবেই স্বাভাবিক। ওদের ইনস্ট্রাকশনই দেবে ওইভাবে গুন্ডার মতো বিহেভ করতে। অর্ধেক তো সিভিক পুলিশ, এবার পার্টির গুন্ডাগুলোকে সিভিক পুলিশের ড্রেস পরিয়ে রেখে দিয়েছে, সিভিক পুলিশ করে দিয়েছে, ব্যাককেলের মতো লাঠিচার্জ করে। এবারে তোমার গেল অস্তিত্ব। তোমার যেটার উপর বেস করে তোমরা বলতে না, আমাকে মানুষ ভালোবেসে ভোট দিচ্ছে, ভালোবেসে জিতিয়েছে, সব ভালোবাসা আমরা বুঝতে পেরে যাচ্ছি। এবারে কোন ভূত এসে ভালোবেসেছে, কোন বাংলাদেশের এসে ভালোবেসে জিতিয়েছে, ঠিক আছে। তাহলে হতেও না এত মার্জিনে বিপুল ভোটে বিপুল ভোটে কি বলে? বিপুল ভোট তো জালি ভোট, জালি ভোটে জয়ী বলতে বলে তো বিপুল ছাপ্পাবাজিতে জয়ী। ছাপ্পাবাজি তো আমরা দেখতামই, পঞ্চায়েত ভোটে দেখিনি কীভাবে ছাপ্পাবাজি। আর সবচেয়ে বাজে কথা হচ্ছে, আফটার ইলেকশন আমরা বিহারকে আমরা ঘেন্না মনে করি, আনএডুকেটেড সব অনেক কিছু বিহারি বলে খ্যাপাই। ওয়েস্ট বেঙ্গলের মহান, ওই জন্য আফটার ইলেকশন ওয়েস্ট বেঙ্গলে পোস্ট পোল ভায়োলেন্স, যেটাকে বলে পোস্ট পোল ভায়োলেন্সে কত লোক মরে, কত গুলি খায়, ভুলভাল অ্যারেস্ট হয়, ভুলভালভাবে মেরে ফেলে, এগুলো হয়। অপোজিট পার্টির লোকেদের মেরে ফেলছে জিতে গিয়ে ইলেকশন, ভয় দেখাচ্ছে, নানা রকমভাবে চাপ সৃষ্টি করছে, গুন্ডাগার্দি করছে। তো এই যেগুলো যেটাকে বলে আনকনস্টিটিউশনাল বিহেভিয়ার। হ্যাঁ, তুমি ভোটে জিতেছো, তোমাকে আরও ভালো ব্যবহার করে, ভালো কাজ দেখিয়ে লোকের মন পেতে হবে, নাকি গাজরি করে ভয় দেখিয়ে তুই কেন বিজেপি করছিস, তুই কেন করছিস? আরে ভাই, তুমি জিতেছো, তোমার
যে তোমার সাপোর্ট করে তার সাপোর্টে তুমি যদি সত্যিই জালি ভোট না নিয়ে, ছাপ্পাবাজি না করে, প্রপার মানুষের মন জয় করে জিতে থাকো, হ্যাঁ, তাহলে তোমার এসব ভয় কিসের? অন্যদের গাইজরি করে তুমি ঘোরাবে কেন? তোমার কাজ দিকে ভালোবাসা দিয়ে ঘোরাও। এই দেখো আমি এত ভালো কাজ করেছি, এই উন্নতি করেছি, তুমি অটোমেটিক লোক তোমার দিকে চলে যাবে, তোমাকে যেতে হবে, তুমি যেই পার্টি করো। তা না ভয় দেখিয়ে, গাইজরি করে, পুলিশ লেলিয়ে, হ্যাঁ, গুলি করে, করে সেই গ্রামগুলোতে চাপে সৃষ্টি করে আমরা দেখতে পাচ্ছি এখন তো, দুধ কি দুধ, পানি কি পানি হয়ে যাচ্ছে তো এখন। ওই বলে না একটা কথা আছে না, ডাল মে কুচ কালা হয়, তো পুরো ডালই কালা দেখা যাচ্ছে। হ্যাঁ, জালি ভোটে যেতে পাবলিক, জালি ভোট পেয়ে ক্ষমতা দখল করে বসে থাকায় গায়ের জড়ি রীতিমতো। এই আমরা দেখছিলাম, সত্যি কথা যখন বলছে যে যেটা মানুষ লজিক্যালি বিচার করে যেটা বুঝতে পারছে সেটা বলছে, তখন রেগে যাচ্ছে। হ্যাঁ, পার্সোনালাইজড কোশ্চেন, এবার ব্যক্তিগত আক্রমণ আপনি করতে পারেন না। ব্যক্তিগত আক্রমণে কী আছে ভাই? তুমি যদি সচ্চা হও, তোমার মধ্যে যদি কোনো জালিয়াতি না থাকে, তুমি যদি ভুয়ো ভোট বা জালি ভোট নিয়ে না জিতে থাকো, তুমি এক্সপ্লেন করো যে এটা ভুল কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো চালাকি করে কোনো লাভ হবে না। মানুষ এখন ধরে ফেলেছে কোথা থেকে কী হয়েছিল, কী হচ্ছিল, কী হতে যাচ্ছিল, ঠিক আছে? আর ওই হলো না, গাজওয়া হিন্দ হলো না, ঠিক আছে? ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখনও স্বপ্ন হয়ে গেল, ঠিক আছে? এইসব স্বপ্নগুলো, যেসব জালসাজিগুলো আছে, ভেতর থেকে সবাই সব জেনে গেল, সব কিছু শুধরিয়ে দেওয়া হলো। আরও যে করা হবে ব্যবস্থা, আরও দিন যাক, আরও করা হবে, ট্যাপও বেরোবে না মুখ দিয়ে। ইন্টারন্যাশনাল খেলা এর সাথে একটা সাধারণ রাজ্যের সাথে রাজ্যের বাইরে কোনো অস্তিত্বই নেই। ওয়েস্ট বেঙ্গল বাইরে কেউ চেনে না, কোথাও যেতে না, কোথায় গোয়াতে না কোথায় এই মেয়েদের এইসব লক্ষ্মীর ভাণ্ডারের প্রলোভন দেখিয়েছিল। ত্রিপুরাতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রলোভন দেখিয়েছিল, তা এইখানে 1000, ওখানে 3000 প্রলোভন দেখিয়েছিল, কিছু হলো? এইটা দিয়েছে। সব জায়গায় ছকবাজি জালিয়াতি চলে না। মধ্যবিত্ত অশিক্ষিত কেন করে রেখেছে? কেন ভালো ভালো এডুকেটেড টিচার দিয়ে পড়ায়নি? এডুকেটেড টিচারদের চাকরি বিক্রি করে ছোটো লোকদের 7 পাস মূর্খদের কেন চাকরি দিয়েছে? যাতে শিক্ষা ব্যবস্থাটা না থাকে, চিন্তাভাবনা না করতে পারে। চিন্তাভাবনা করলে ধরা পড়ে যাবে সব কিছু, না? মানে একটা কথা লজিক্যালি বিচার করবে। গরিব করে রেখেছে কেন? যাতে এই সামান্য ভাতা ভিক্ষা 1000 2000 পাওয়ার জন্য ভোট দেয়। তো জানি না স্যার, সেন্ট্রাল গভর্নমেন্টের যারা সেন্টারে বসে আছে, সেই গভর্নমেন্ট যদি রাজ্যে আসে তো আরও বেশি ফেসিলিটি দেবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশান, যদি সত্যিই মেয়েদের জন্য কোনো ওই 1000 2000 কেন দেবে? আরও বেশি দেবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তো বেশি পয়সা, বোঝে না গাধা সব। যারা ইন্টারন্যাশনাল খেলে, যারা ইন্টারন্যাশনালি সমস্ত ডিপ্লোমেসি বানাচ্ছে, দেশকে প্রোটেক্ট করে রেখেছে, তার সাথে এসব ছেঁচড়াগুলো কী পারবে? পঞ্চায়েত ভোট থেকে দেখে নিয়েছি যে কীভাবে জিতেছিল, কীভাবে জালিয়াতি হয়েছে। আসল গ্রাসরুট লেভেল থেকে সেগুলোকে উখড়াচ্ছে। এখন দুধ কি দুধ, পানি কি পানি হচ্ছে, আমাদের চোখের সামনে ধরা পড়ছে যে সত্যি কত বাংলাদেশি ঢুকিয়েছিল, সত্যি কত ভুয়ো ভোট, কত লোক মারা গেছে, কত লাখ লাখ লোক মারা গেছে, তাদের ভোট এইসব জালসাজি করে ক্ষমতা দখল করে বসে আছে, ঠিক আছে? কারচুপি করে ক্ষমতা দখল করে বসে বড় বড় ডায়লগবাজি করছে, অ্যাওয়ার্ড দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে। ক্ষমতার যোগ্যতা আছে নাকি? ভাই, জালসাজি করে যে জিতে থাকে, তাকে অ্যাকচুয়াল মানুষের কোনো সাপোর্ট আছে নাকি তার উপরে? জোর করে সাপোর্ট নিয়ে বসে আছে। বড় বড় বাতেলাবাজি, ছকবাজি এসব চলে না। সব ভার্চুয়াল মিটিং এসব যারা গাধা বানানো তাদের বানাচ্ছে, ঠিক আছে? আসলে তারাও বুঝতে পারছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট মোর স্ট্রং, আর কেউই ছোটোখাটো পার্টিতে থাকতে চায় না, সব বড়ো দিকে যেতে চায়, ঠিক আছে? সবারই একটা প্রোগ্রেস রিপোর্ট চাই, সবাই নিজস্ব প্রোগ্রেস করছি, দেখো আমার তারা কী হয়ে গেছে সালা। আমি হচ্ছে সাধারণ একটা লোকাল একটা রাজ্যের ভিত্তিক পার্টিকে আমি পাত্তা দিই না, দেশের পার্টির সাথে পার্টির পার্ট একটা, এসব ভাবে লোকে। কী ক্ষমতা আছে? এই তো SIR আমি করতে দেবো না, নিজে গিয়ে ফর্ম ফিল আপ করছি, করতে বাধ্য, সংবিধান মানতে বাধ্য, ঠিক আছে? SIR করতে বাধ্য। সব লাভ নেই কিছু, ধরা পড়ে গেল, সব বুঝে গেল যে জালি ভোটে জিতে ক্ষমতা দখল করে ছিল এতদিন, আর বাতিলবাজি করছিল, ঠিক আছে? এবার দেখো 2026-এ কী হয়। নিজে বুঝতে পেরে গেছে, সবাই বুঝতে পেরে গেছে, ওই জন্য সবাই এখন পার্টি চেঞ্জ করছে। ছোটোখাটো পার্টি ছেড়ে ন্যাশনাল লেভেলে পার্টিতে চলে যাচ্ছে। দেশি খেলাড়ি থেকে ন্যাশনাল লেভেল খেলাড়ি হয়ে যাচ্ছে সব, ঠিক আছে? সব পার্টি ছাড়ছে এখন। দেখা যাক কী হয় 2026-এ।